মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 12 দলীয় জোট আমাদের আজকের যে অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির সমমনা বিএনপির নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম মোল্লা এবং বাংলাদেশ এলডিপির নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মুক্তার হোসেন এবং সদর থানা বাংলাদেশ এলডিপির সভাপতি আমির হোসেন সাহেব এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমাদের এই দলের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ বাশার, উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ওনার দিক নির্দেশনায় বিগত বছরে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সাথে রয়েছি এবং সামনের দিকগুলো আমরা ইনশাল্লাহ থাকব। তবে আজকের এই আলোচনা সভায় আমরা গণমাধ্যমে কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে, আমরা এই বিগত 2 মাস হয়েছে আমরা রাষ্ট্রের ক্ষমতায় এসেছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশে খাদ্য সামগ্রী সহ আইন শৃঙ্খলা সহ এবং অন্যান্য বিষয়বস্তুগুলো উনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে জনসাধারণের কোনো ক্ষতি বা সমস্যা না হয়। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত 17 বছর উনি নির্যাতিত হয়েছেন এবং বাংলাদেশে জিয়া পরিবারের যে পরিমাণ নির্যাতিত হয়েছে, অন্য কোনো পরিবার এরকম নির্যাতিত হয়েছে কিনা তা আমাদের জানা নাই। ইতিমধ্যে বিএনপিকে নিয়ে এবং সমমনা যে দলগুলো রয়েছে, বিএনপির সাথে আমরা যারা ঐক্যবদ্ধ রয়েছি, এদেরকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তা আমরা আমাদের বাংলাদেশ এলডিপির পক্ষ থেকে নির্দ্বিধায় আমরা এটা বলতে চাই যে কোনো ষড়যন্ত্রই করে কোনো কাজ হবে না। বাংলাদেশের জনগণ বিএনপি সহ শরিক দলগুলোকে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে জনগণকে সেবা করার দায়িত্ব দিয়েছে এবং সেই সুবাদে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের অভিভাবক 12 দলীয় জোটের সম্মানিত প্রধান তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে যে কোনো গোষ্ঠী ষড়যন্ত্র করুক না কেন, আমরা 12 দলীয় জোট তথা বাংলাদেশ এলডিপি সব সময় সোচ্চার ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এবং রাজপথে যখনই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসবে, আমরা তখনই রাজপথে ঝাঁপিয়ে পড়বো। শুধু বাংলাদেশ এলডিপি না, আমাদের সাথে এলডিপি সহ আরো সমমনা দলগুলো রয়েছে। একটি নির্যাতিত পরিবার, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার যতটুকু নির্যাতিত হয়েছে, রাজনীতি করতে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দল এরকম হয়েছে কিনা আমার তা জানা নাই। তবে আমরা মনে করি যে 20 দলীয় জোটের যিনি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছে এম এ বাশার, উনি অত্যন্ত একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন ব্যবসায়ী। তো ওনার নির্দেশনা কর্মে যে আমরা আজকে এই আলোচনা সভা করতেছি, শুধু এই আলোচনা সভাই শেষ না, আমরা আগামীতে আমাদের আরো বড় আকারে আমরা প্রোগ্রাম করব নারায়ণগঞ্জে, মহানগর এবং জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে, সেটা আপনারা অচিরেই দেখতে পারবেন। আর আরেকটা কথা না বললেই নয়, যেহেতু সারা বাংলাদেশেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলো আসছে, সেই নির্বাচনে 12 দলীয় জোট তথা বাংলাদেশ এলডিপি অংশগ্রহণ করবে। আমরা অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আমাদের চেয়ারম্যান সহ নীতি নির্ধারক যারা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে, সৌজন্য সাক্ষাৎ করে আলোচনা করে সিটি কর্পোরেশন নির্বাচন এবং সদর উপজেলা নির্বাচন সহ সারা বাংলাদেশে যে উপজেলা নির্বাচনগুলো হবে, সেই উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে আলোচনা সাপেক্ষে আমরা নারায়ণগঞ্জে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি কি হবে আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব। পরিশেষে এতটুকু বলবো, জিয়া পরিবারকে নিয়ে যদি কেউ কোনো গোষ্ঠী কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তাহলে বাংলাদেশ এলডিপি তথা 12 দলীয় জোট কাউকে ছাড় দেবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যখন উনি আমাদেরকে ডাক দেবেন, আমরা তখনই রাজপথে থাকবো। অতীতও ছিলাম, এখন ইনশাল্লাহ থাকবো। আপনারা আমাদের এই আলোচনা সভার অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য
সাংবাদিক ভাই সহ আমাদের রাজনৈতিক দলের নীতি নির্ধারক যারা এখানে রয়েছে জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি আমার আজকের এই আলোচনা সভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক জিন্দাবাদ, এবং আমার দলের সম্মানিত চেয়ারম্যান এম এ বাশার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।